দর্শক, আজকে আপনাদের সামনে আমি আসছি একটা বিষয় নিয়ে। সে বিষয়টা হচ্ছে অত্যন্ত একজন গরিব মানুষ এই ভিডিওটা তুলে ধরতে বলছিল, যাতে আপনারা কম বেশি তাকে একটু হেল্প করতে পারেন। আর তার সাথে আমি একটু আপনাদের কথা বলা। সব রকমের ট্রিটমেন্ট দিচ্ছি, ঢাকায় নিয়ে গেছি, খুলনায় নিয়ে গেছি, আমাদের জায়গা জমি যা ছিল সব বিক্রি করে দিছি। এখন আমাদের কাছে আর কিছু নাই। আপনারা যে যা পারেন আমাদের একটু সাহায্য করেন। আমি আমার মারে সুস্থ করতে চাই। তোমার মাকে তুমি সুস্থ করতে চাও? ওই এটা কই, ওই বাচ্চাকে ডাক দাও। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা, আসলে এক এক সাইড থেকে পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এইখান থেকে ওরা এই সরকারি হাসপাতালে, আমাকে এখানে সরকারি হাসপাতালে নিয়ে গেছিল, কিন্তু এখানে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তাররা এনাকে ফিরিয়ে দিয়েছে যে এখানে ট্রিটমেন্ট হবে না। তবে এই সময় খুবই আর্থিক অবস্থা খুবই একটু অসফল হয়ে পড়েছে। আপনারা যে যেখান থেকে পারেন ওনাকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। আর ওনাকে এই মুহূর্তে বিকাশ নাম্বার নেই, ওনারা যে আমাকে একটা বিকাশ নাম্বার মোবাইলে বলে দেবে, ওনাদের নিকটস্থ আত্মীয় একটা মোবাইল বিকাশ নাম্বার আমাকে দিয়ে দেবে। আমরা এই নাম্বারটা আমার মোবাইল স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যা পারেন 10 টাকা 20 টাকা যা পারেন ওনাকে একটু হেল্প করবেন। আর এতে উনি ওনার ট্রিটমেন্টের চেষ্টা করবে, আর সবাই ওনার জন্য দোয়া করবেন, যাতে ওনার যে আশা নিয়ে চিটাগাং যাচ্ছে সুস্থতার জন্য, এমনি জন্য সুস্থ হয়ে ভালোভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে, এই দোয়া সবাই করবেন। আর এখানে দেখাচ্ছি ওনার ছেলে সন্তান নেই, কিন্তু ওনার জামাই আছে, যে কিনা শাশুড়িকে মায়ের মতন ভালোবাসে। যে ওনার জামাইয়ের সাথে আমি কথা বলেছি, যে ওনার জামাই ওনার জন্মের পর ওনার মাকে দেখিনি, কিন্তু শাশুড়িকে দেখে মার মতন ভালোবাসে। এই জন্য মায়ের স্থানে শাশুড়িকে নিয়ে এসে সে ট্রিটমেন্টটা করতে চাচ্ছে, এবং সেই সাথে থেকে পাশে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন বড় বড় পোকা হয়েছে, যেটা আপনাদের দেখাতে পারলাম না। বড় বড় পোকা হয়েছে, এই পোকাগুলো সেই পরিষ্কার করে, ভাইড্রোন দিয়ে গরম পানিতে পরিষ্কার করে। এবং বাচ্চাটা দেয় ওখানে, সে আছে ভ্যান চালায়। আর বাদ বাকি তোমার মুখে শুনবো। ইনি কি হয়? আমার শাশুড়ি। শাশুড়ি। ইনাকে একটু মায়ের মতন ভালোবাসেন? জি, আমার জন্মের পরে আমার মা মারা গেছিল, তারপর থেকে মনে করেন আমি আমার বুঝ হওয়ার পর থেকে আমি আমার মা দেখতে পাই না, বিধায় আমার শাশুড়ি পাওয়ার পরে আমি তারে খুব মায়ের মতন ভালোবাসি। সে আমারে বাবা বলে ডাকে, আমার ভালো লাগে। সেই জন্য আমি তার যথেষ্ট চেষ্টা করি তারে সুস্থ সবল রাখার জন্য, তার চিকিৎসা করার জন্য, তারে পয় পরিষ্কার রাখার জন্য সবসময় চেষ্টা করে গেছি। আর আল্লাহ যে কয়দিন বাসায় রাখে আমি চেষ্টা করে যাব তার যেন আমি সুস্থ সবল ভাবে রাখতে পারি। আপনারা শুনছেন যে যেখানে ছেলে সন্তান মায়ের পাশে দাঁড়ায় না, অথচ জামাই হয়ে মেয়ের স্বামী জামাই হয়ে শাশুড়ির পাশে এইভাবে যে দাঁড়াইছে, এর জন্য সবাই তার জন্য দোয়া করবেন। তারও দুটো বাচ্চা আছে, সংসার আছে, যে সবাই সবকিছু নিয়ে যাতে শান্তিতে থাকতে পারে, এবং তার শাশুড়ি বা মায়ের মতন শাশুড়িকে যেন সুস্থ করে তুলতে পারে, সেই জন্য সবাই দোয়া করবেন। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অপরের সামনে পৌঁছানোর জন্য। আর সবাই তাকে একটু বিকাশে হেল্প করার চেষ্টা করবেন, 10 টাকা 20 টাকা যা পারেন সেটা দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করবেন। আর বিকাশ নাম্বারটা স্ক্রিনের সামনে দিয়ে দেব, অবশ্যই তাদের সাথে কথা বলে আপনারা বিকাশটা করবেন। অর্থ দিতে না পারলেও সবাই ভিডিওটা অপরের সামনে পৌঁছে দিতে সাহায্য করবেন সবাই। সব অধিকার করছো রে মন, টাকার পাহাড়।